বারা বিন আয়েব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম স্বীয় নানার মামার গোত্রীয় আনসারদের সেখানে অবতরণ করেন। মদিনায় অবস্থানকালে তিনি প্রথম ১৬-১৭ মাস পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু সর্বদা মনে মনে আশা পোষণ করতেন তার কেবলা যেন বাইতুল্লাহ শরীফ নির্ধারিত হয়। অতঃপর একদিন তিনি বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে সর্বপ্রথম যে নামাজ আদায় করলেন তা ছিল আছরের নামাজ। তার সাথে সাহাবীদের একদল উক্ত নামাজ আদায় করেন। এদের মধ্যে এক ব্যক্তি স্বীয় গোত্রের এক মসজিদের কাছ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন উক্ত মসজিদের মুসল্লিগণ বাইতুল মাকদাসের দিকে ফিরে আছরের নামাজ আদায় করছেন। তা দেখে উক্ত মুসল্লি তাদেরকে বললেন, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, আজকের এই নামাজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কার দিকে ফিরে আদায় করেছি। মুসল্লিগণ এ খবর পেয়ে সাথে সাথে নামাজের মধ্যে বাইতুল মাকদাসের হতে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। ইহুদিদের কাছে এ ঘটনা বড়ই আশ্চর্য মনে হলো, যেহেতু তা পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, ইহুদিগণও সেদিকে ফিরত। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন তখন তারা তা অস্বীকার করল। ইবন জোহার বলেন, আবু ইসহাক আমাদেরকে বারা বিন আয়েব হতে বর্ণিত তার হাদিসে বর্ণনা করেছেন, বাইতুল মাকদাসের দিক হতে কেবলা পরিবর্তনের আগে মুসলমানদের কিছু সংখ্যক ব্যক্তি অসুস্থতার কারণে মারা গেছেন, আর কিছু শহীদ হয়েছিলেন। তাদের সম্পর্কে আমরা কি বলবো, আমরা তা জানি না। তাই তাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হলো, মহান আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না।